আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, আজ দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাদার টেরেসার যে নোবেল লেকচার ক্লাস 11-এর যে অসম্ভব সুন্দর প্রবন্ধটি ছিল তার পরবর্তী অংশ। যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি তাদের দেখো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে একটু পড়ে নিও। চলো শুরু করা যাক। এখানে দেখো, মাদার আমাদের জানাচ্ছেন, আই নেভার ফরগেট অ্যান অপরচুনিটি আই হ্যাড ইন ভিজিটিং আ হোম। একটি আশ্রমে আমার বেড়াতে যাওয়ার সুযোগের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, মাদার আমাদের জানাচ্ছেন। Where they had all these old parents of sons and daughters who had just put them in an institution and forgotten maybe. সেখানে বিভিন্ন ছেলেমেয়েরা, সন্তান সন্ততিরা তাদের বৃদ্ধ বাবা মায়েদের রেখে এসে হয়তোবা তাদের কথা ভুলে গেছে। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং, বিউটিফুল থিংস, বাট এভরিবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর। আমি সেখানে গেলাম আর দেখলাম যে সেই আশ্রমের আবাসিকদের সব কিছু আছে, সব কিছু সুন্দর জিনিস রয়েছে, কিন্তু প্রত্যেকেই দরজার দিকে তাকিয়ে আছেন। এখানে দেখো, অ্যান্ড আই ডিড নট সি আ স্মাইল ওয়ান উইথ দেয়ার স্মাইল অ্যান্ড দেয়ার ফেস। আমি কারোর মুখেই হাসি দেখতে পেলাম না, মাদার বলছেন। অ্যান্ড আই টার্নড টু দ্য সিস্টার অ্যান্ড আই আস্কড, হাউ ইজ দ্যাট? আমি তো সিস্টারের দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, এটা কি করে হয়? হাউ ইজ ইট দ্যাট দ্য পিপল দে হ্যাভ এভরিথিং হেয়ার, হোয়াই আর দে অল লুকিং টুয়ার্ডস দ্য ডোর? এইসব মানুষগুলির এখানে সব কিছু থাকা সত্ত্বেও কেন ওরা সবাই দরজার দিকে তাকিয়ে আছে? হোয়াই আর দে নট স্মাইলিং? ওদের মুখে কেন হাসি নেই? তারপর দেখো, আই অ্যাম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল। মাদার বলছেন যে আমি আমাদের লোকেদের মুখে হাসি দেখতেই অভ্যস্ত। ইভেন দ্য ডাইং ওয়ান স্মাইল, এমনকি কোনো মুমূর্ষু লোকেরাও হাসি মুখে থাকে। অ্যান্ড সি সেড, তিনি আরও আমাদের জানাচ্ছেন, দিস ইজ নিয়ারলি এভরিডে। এটা তিনি বলেন কি প্রায় রোজকার ঘটনা। দে আর এক্সপেক্টিং, দে আর হোপিং দ্যাট আ সন অর ডটার উইল কাম টু ভিজিট দেম। তারা অপেক্ষা করেন, প্রতীক্ষা করেন, আশা করেন যে তাদের ছেলে বা মেয়েরা তাদের সাথে দেখা করতে আসবে। দে আর হার্ট বিকজ দে আর ফরগটন। তারা ভুলে গেছে, ছেলেমেয়েরা ভুলে গেছে মা বাবাকে রেখে দিয়ে এসেছে ওল্ড এজ হোমে, তাই বাবা মা সত্যি মর্মাহত। অ্যান্ড সি দিস ইজ ওয়ার লাভ কামস। তাহলে দেখো, এখানেই কিন্তু ভালোবাসা প্রয়োজন। দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম। আর এই দারিদ্রতা থেকেই কিন্তু কি হয়, আমাদের বাড়িতে অভাবটা প্রবেশ করে। ইভেন নেগলেক্ট টু লাভ, এমনকি ভালোবাসার অবহেলা। মে বি ইন আওয়ার ওন ফ্যামিলি, হয়তো আমাদের নিজের পরিবারেও কেউ আছেন। উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, আমাদের নিজেদের পরিবারে এমন কেউ আছে যিনি ভীষণ নিঃসঙ্গ, একা। হু ইজ ফিলিং সিক, যিনি অসুস্থ। হু ইজ ফিলিং ওরিড, যিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে থাকেন। অ্যান্ড দিস আর ডিফিকাল্ট ডেজ ফর এভরিবডি, আর প্রত্যেকের কাছেই এই দিনগুলি বড়ই কঠিন। আর উই দেয়ার টু রিসিভ দেম? মাদার জিজ্ঞাসা করছেন যে আমরা কি তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত? ইজ দ্য মাদার দেয়ার টু রিসিভ দ্য চাইল্ড? সেখানে এমন কি কোনো মা আছেন যে ওই শিশুদের কাছে টেনে নেবেন, বুকে টেনে নেওয়ার মতো? তারপর দেখো, আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি সো মেনি ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন্টু ড্রাগস। পাশ্চাত্যে বহু যুবক যুবতীকে মাদকাসক্ত হতে দেখে আমি বিস্মিত, মাদার আমাদের জানাচ্ছেন।
And I tried to find out why is it like that? এর কারণটা আমি খুঁজে পেতে চেষ্টা করলাম, কেন এমন হয়? And the answer was because there is no one in the family to receive them. উত্তরটা হলো ওদের পরিবারে ওদেরকে ভালোবাসার মতো, ওদেরকে গ্রহণ করার মতো কেউ নেই। Father and mother are so busy that they have no time. বাবা আর মা এতটাই ব্যস্ত, কাজে সর্বদা ব্যস্ত যে তাদের কাছে কোনো সময় নেই। তারা যে কোনো জায়গায় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কোনো না কোনো জায়গায় চাকরি করছে। Young parents are in some institution and the child takes back to the street and gets involved in something. তাই ওদের শিশুটি রাস্তায় গিয়ে দাঁড়ায় আর কিছু না কিছু খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। We are talking of peace. আমরা শান্তির কথা বলি। These are things that break peace. এইসব জিনিসগুলোই তো শান্তি নষ্ট করে। But I feel the greatest destroyer of peace today is abortion. আমার মতে মাদার জানাচ্ছেন যে তার মতে আজ শান্তি যদি সবথেকে বেশি কেউ নষ্ট করে তা হচ্ছে ভ্রূণ হত্যা। বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার, কারণ এটা প্রত্যক্ষ যুদ্ধ। ডিরেক্ট কিলিং, ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ। তার একটা সরাসরি হত্যা, একটা প্রত্যক্ষ খুন যা মা স্বয়ং তার শিশুকে করছে। And we read in the scripture, আমরা ধর্মপুস্তকে পড়ি, for God says very clearly, যেখানে ঈশ্বর আমাদের স্পষ্টভাবে জানিয়েছেন, even if a mother could forget her child, যদি কোনো মা তার শিশুকে ভুলে যায়, I will not forget you. ঈশ্বর বা পিতা আমাদের রক্ষাকর্তা আমাদের জানাচ্ছেন কি, যদি কোনো মা তার সন্তানকে ভুলেও যায়, ঈশ্বর কিন্তু আমাদেরকে ভোলেন না। I have carved you in the palm of my hand. আমি তোমাকে আমার হাতের তালুতে খোদাই করে রেখেছি বা পালন করছি, রক্ষা করছি। We are carved in the palm of his hand. এখানে দেখো এইচটা কিন্তু ক্যাপিটাল, এখানে হিজ বলতে ঈশ্বরের হাতেতে আমরা বসবাস করছি। আমরা ঈশ্বরের হাতের তালুতে খোদিত হয়ে রয়েছি বা ঈশ্বর আমাদের রক্ষা করছেন। So close to him that unborn child has been carved in the hand of God. তাহলে আমরা এতটাই ঘনিষ্ঠ, এতটাই কাছাকাছি ঈশ্বরের, যে শিশুটি এখনও জন্মায়নি সেই অজাত শিশু ঈশ্বরের তালুতেই খোদিত হয়ে রয়েছে। ঈশ্বর তাকে রক্ষা করছেন। And that is what strikes me most. তাহলে যে ঘটনাটা মাদারকে খুব বেশি আলোড়িত করেছিল তা হলো দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, ধর্মপুস্তকের শুরুর যে বাক্যটা ছিল, দ্যাট ইভেন ইফ আ মাদার কুড ফরগেট সামথিং ইম্পসিবল, যদি কোনো মা যাকে ভোলা তার সম্ভব নয় তবুও তিনি তাকে যদি ভুলে যান, বাট ইভেন ইফ শি কুড ফরগেট আই উইল নট ফরগেট ইউ, যদি তিনি ভুলেও যেতে পারেন তবু আমি তোমাকে ভুলবো না, ঈশ্বর আমাদের জানাচ্ছেন। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন। আর আজকালকার শান্তি নষ্টকারী সব থেকে বেশি প্রচলিত একটা পন্থা হলো ভ্রূণ হত্যা, মাদার আমাদের জানাচ্ছেন। এখানে দেখো মাদার আমাদের বলছেন, অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হিয়ার আওয়ার প্যারেন্টস wanted us. We should not be here if our parents would do that to us. তাহলে আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারা এখানেই থাকতেই পারতাম না যদি আমাদের পিতামাতা এই জিনিস করতেন। Our children, we want them, we love them. আমাদের শিশুদের আমরা চাই, আমরা ভালোবাসতে চাই। But what of the millions? কিন্তু লক্ষ লক্ষ মানুষের কি হবে? Many people are very, very concerned with the children in India, with the children in Africa. তাহলে অনেক লোক এখনও উদ্বিগ্ন ভারতবর্ষ, আফ্রিকার ছেলেমেয়েদের কথা ভেবে। Where quite a number die, maybe malnutrition, of hunger and so on.
এখানে বেশ কিছু জন হয়তো অপুষ্টি, ক্ষুধা, ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি, এটা একটুখানি ভালো করে দেখে নেবে, এরকম কিছু কারণে মারা যায়। বাট মিলিয়ন্স আর ডাইং ডেলিভারেটলি বাই দ্য উইল অফ মাদার। কিন্তু লক্ষ লক্ষ ছোটো ছোটো বাচ্চা মারা যাচ্ছে মায়েদের ইচ্ছায়। অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে। আর এটাই হলো আজকাল সবথেকে বড় শান্তি বিনাশকারী পন্থা। এই গল্পের পরবর্তী অংশ দেখবে আমার পরের ভিডিওতে আছে। আর এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য পাঠিয়েছি, সেগুলো একটু ফলো করবে। আমার ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। আজ তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে।